দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাইকে সুস্বাগত। দর্শক আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে নিয়ে এসেছি। আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের সবচাইতে প্রাচীন মৎস্য ভাণ্ডার, যেটাকে বলা হয় হালদা নদী। হালদা নদী বাংলাদেশের মৎস্য খামারের জন্য বড় একটা অবদান রেখে যাচ্ছে। দর্শক এই হালদা নদী নিয়ে আজকে আমাদের ভিডিও। চলুন আপনাদেরকে হালদা নদীর কিছু অংশ ঘুরে দেখাবো। হালদা নদীর পার্কেশে রয়েছে এরকম হাজার জমি। দর্শক এই জমিতে যখন পানি হালদা নদীর পানি একটু বাড়ে তখন এই জমিগুলা সবগুলা পানির নিচে বসে থাকে। এখানে আবাদ করা অনেক কঠিন, তাই আবাদ হয় না, বলতে গেলে এক কথায় বলতে গেলে আবাদ হয় না, অনাবাদী জায়গা। এখানে অত এলাকার গরু মহিষ যেগুলো আছে এগুলো এখানে ঘাস খাওয়ার জন্য নিয়ে আসে সকালবেলা। তো দর্শক চলুন তাহলে বাকি অংশগুলো দেখে নেওয়া যাক। হালদা নদীতে এইভাবে শাখা প্রশাখা বিভিন্ন এলাকায় বহে চলে। এই শাখাগুলো দিয়ে যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় তখন বিল থেকে পানি এই শাখাগুলো দিয়ে হালদা নদীতে চলে আসে। চলুন তাহলে আরো কিছু অংশ দেখে নেওয়া। দর্শক দেখতে দেখতে জোয়ারের সময়টা আমরা এতক্ষণ ছিলাম বাটার, এখন আমরা এই পাশটা যখন চলে আসি দেখতে পাচ্ছি জোয়ারের জন্য নদীর প্রস্তুতি এবং পানিগুলা ঘুরে যাচ্ছে। ওই পাশ থেকে যে পানিটা আসতেছে সেটা এই মোহনায় এসে ঘুরপাক খাচ্ছে, মানে কি জোয়ারের প্রস্তুতি বলতে গেলে। এখন আমরা এখন জোয়ার হচ্ছে। দর্শক ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত।
হাত মুখ ধুলাম। এই পানিটা অত্যন্ত ঠান্ডা এবং একটু লবণাক্ত, আমার মিষ্টি বললে চলে। দর্শক, হালদা নদীর আরও একটা অভিজ্ঞতা আমি এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করব। চলুন পরের অংশটা দেখে আসি। আসলাম, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন তাহলে মোহনা। এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন। আপনার যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, চাইলে ঘুরে আসতে পারেন। দর্শক, যদি ভিডিও দেখে যদি আপনি সন্তুষ্ট বা ভালো লেগে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শক, তাহলে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।